আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি, যে ভিডিওর মাধ্যমে আপনারা নিজেরা ঘরে বসেই আপনাদের জন্ম নিবন্ধন সংশোধন করে নিতে পারবেন। আর বাংলাদেশের 50% লোকেরই জন্ম নিবন্ধনে ভুল আছে, কারো বাবার নামে, কারো নিজের নামে, কারো জন্ম নিবন্ধনের তারিখে, জন্ম তারিখে সব কিছুর মধ্যে ভুল আছে। এই ভুলগুলো কীভাবে আপনারা অনলাইনে আবেদন করে ঠিক করে নেবেন ইউনিয়ন পরিষদ থেকে, সেই পুরো প্রচেষ্টায় আমি আপনাদের কাছে আজকেই দেখিয়ে দিব আপনাদের কীভাবে করবেন। তো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা এই লিঙ্কে ঢুকবেন, ঢোকার পরে এগুলা করবেন, কিন্তু এই লিঙ্কটা আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখানে ক্লিক করে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর এখানে আপনাদের জন্ম তারিখ, জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে এই নাম্বারটা দিবেন, মানে যেটা সংশোধন করবেন ওই নাম্বারটা দিবেন। এরপরে জন্ম তারিখটা দিবেন যেভাবে আমি দিচ্ছি। দেওয়ার পরে অনুসন্ধানে ক্লিক করবেন। অনুসন্ধানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। সার্ভার সবসময় ফাস্ট থাকে না, স্লো থাকে। তো এই নির্বাচনে ক্লিক করবেন, এই যে ক্লিক নির্বাচন, নির্বাচনে ক্লিক করবেন। নির্বাচনে ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে যাবে এই যে ফর্মে ক্লিক করবেন। ফর্মে ক্লিক করার পরে আপনারা উপরের দিকে উঠবেন। উপরের দিকে ওঠার পরে আপনারা উঠবেন, এই যে উপরের দিকে ওঠার পরে আপনারা এগুলো যেভাবে আছে সেভাবে দিবেন। যেমন বাংলাদেশ, পরে আপনার যেই বিভাগ আছেন ওই বিভাগ, তারপরে জেলা, মানে আপনার যে বিভাগে আছেন ওই বিভাগটা দিবেন। যেমনটা আমি আমারটা দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। দিয়ে সংশোধন করে যেভাবে আমি যাতে সেভাবে চলে আসবেন। চলে আসার পরে আমি এগুলো করে নিচ্ছি, আপনারা একটু দেখেন কীভাবে আমি করছি। আপনাদেরটাও এভাবে করে নেবেন, ইউনিয়ন, থানা, জেলা সব কিছু করে নেবেন। সব কিছু করার পরে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে আপনারা আপনাদের নামে ভুল থাকলে নামে ক্লিক করা, নামটা সঠিক যেভাবে আপনাদের সার্টিফিকেট আছে অথবা এনআইডিতে আছে ওইটাই দিবেন। ওইটা দিয়ে যেভাবে আমি এগুলো সবগুলো করে নিয়েছি, করে নেওয়া ভুল লিপিবদ্ধ করা হয়েছে এগুলো দিবেন। দেওয়ার পরে আমার 3টা নামে ভুল ছিল, আমি 3টা নামে লিখছি। আপনাদের যতগুলো আছে ততগুলো লিখবেন, সংশোধন করবেন। এরপরে এগুলো সবগুলা করবেন, থানা, জেলা এগুলো সবগুলো দিবেন। দেওয়ার পরে আপনাদের ওয়ার্ড দিবেন। ওয়ার্ড দেওয়ার পরে আপনার নিজ সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখানে নাম্বার দিবেন, যে নাম্বারে আপনার কোড যাবে, যে নাম্বারে আপনার ফোনে একটা কোড যাবে, মেসেজ যাবে আবেদন করা হলে। এরপরে আপনারা সংযুক্ত করবেন, যেমনটা আমি সংযুক্ত করছি। এই সংযুক্ত করার আগে এগুলো আরেকবার চেক দিয়ে নেবেন, যেগুলো ফিল আপ করছেন এগুলো চেক দিয়ে নেবেন। আপনাদের জেলা, কুমিল্লা, থানা, পোস্ট অফিস, বুলেন বাজার, এই যে এগুলো সব কিছু দিবেন। দেওয়ার পরেই আপনারা এরপরে আরেকবার চেক করে নিয়ে এরপরে সংযুক্তে ক্লিক করবেন। সংযোগে ক্লিক করার পর আপনারা এই যে আপনার ডকুমেন্ট একটা দিতে হবে, ঠিক আছে। সার্টিফিকেট থাকলে সার্টিফিকেট, মানে যেটার সাথে মিলাবেন ওইটাই দিবেন, মানে যেটার সাথে অ্যাডজাস্ট হবে, ঠিক আছে। যেমন আমি আমার নিবন্ধনের সাথে অ্যাডজাস্ট হবে, যেজন্য আমি নিবন্ধনটা অ্যাডজাস্ট করতে হলে আমার 100 কেবি লাগবে। তো 100 কেবি বানাতে হলে এই যে ফটোতে ক্লিক করে আপনি এডিটে চলে যাবেন। এডিটে চলে যাওয়ার পরে আপনার কম্পিউটারে এডিটে চলে যাওয়ার পরে আপনি এই যে এখানে ক্লিক করবেন, আমি যেখানে দেখাচ্ছি এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই রেজুলেশনটা কমিয়ে দিবেন। রেজুলেশনটা এখন আছে 2000 কত আছে, আপনি দিয়ে দিবেন 400, মানে 400 দিয়ে দিবেন। 400 দিয়ে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনি এটা সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনার এটা 100 কেবি হয়ে যাবে। যেমন 100 কেবি হয়ে গেলে এরপরে এটা অনলাইনে আপলোড নেবে। আর এইরকম না করলে অনলাইনে আপলোড নেবে না, সংযোগ দিলে সংযোগে নেবে না, ডিলিট করতে বলবে। এখন আপনি এটা সংযোগ দিলে দেখাবে, যে এখন দেখা যাচ্ছে এখন নিবে, দেখেছেন। দেওয়ার পর আপনার এটা দেখিয়ে দিবেন এটা কি, পিতার জন্ম নিবন্ধন, ঠিক আছে। সংযোগ দিয়েছেন, জন্ম নিবন্ধন নিয়ে নিচ্ছে অটোমেটিক। সাবমিট দেবেন, নিয়ে নেব। সংযোগ করার পরে নিবন্ধনটা সংযোগ করার পর আপনারা ফি আদায় ক্লিক করবেন। ফি আদায় ক্লিক করার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন, যেমনটা আমি করতেছি। সাবমিটে ক্লিক করার পর আপনাকে এখানে দেখা যাবে সাবমিট নিয়ে নিছে, আপনার এটা আবেদন হয়ে গেছে, আর কাজ নেই। এখন শুধু প্রিন্ট আবেদন প্রিন্টে ক্লিক করবেন।
এই যে জন্ম নিবন্ধন আবেদন প্রিন্টে ক্লিক করুন। আবেদন প্রিন্টে ক্লিক করলে আপনারা যেটা আবেদন করছেন এই আবেদন ফর্মটা এখন পাবেন। যেমন আমি ক্লিক করছি, আমারটা দেখাচ্ছে। দেখার পর আপনারা এখান থেকে সেভ দিয়ে দিবেন, পিডিএফ সেভ করে নেবেন। সেভ করার পর আপনারা বাজারে যে কোনো দোকানে এই কপিটা পিডিএফ ফাইলটা নিয়ে গেলে আপনাদেরকে প্রিন্ট দিয়ে দিবে। মন চাইলে এখান থেকে প্রিন্ট দিতে পারেন যাদের ঘরে প্রিন্টার আছে। এই যে আমি সেভ দিয়ে নিচ্ছি, আমি আপনার যে টাইপের মন চায় আপনি এটা সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে আপনারা আর কাজ নেই, শেষ। এটাই আপনারা ইউনিয়ন পরিষদে নিয়ে গেলেন, ইউনিয়ন পরিষদে নিয়ে গেলে ওরা দেখবে। যেমনটা আপনি এখানে একটা নাম্বার আছে, জন্ম নিবন্ধনের উপরে আবেদন ফর্মের উপরে একটা নাম্বার আছে, এই যে এই নাম্বারটা হচ্ছে মেইন, এই নাম্বারটা থাকতে হবে প্রিন্ট দিলে। এই নাম্বারটা নিয়ে ইউনিয়ন পরিষদে যেতে হবে। ইউনিয়ন পরিষদে গেলে এটা ঠিক করে দেবে, আপনার সংশোধন করে